কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা চলেছি একটা জায়গা, মানে ওখানে একটা শিব মন্দির আছে, তো ওখানেই যাব। তো অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে আর আমি কিছু বলতে পারছি না, মানে ওখানে যাব যে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও করার ইচ্ছেই ছিল না, ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি আর এদিকে বরবাবুও রেডি হয়ে আছে আর কি, বসে আছে আমার জন্যই ওয়েট করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো। আমরা এখন চলে এসেছি এই যে দিদি ভাইয়ের বাড়িতে, মানে এটা হচ্ছে সোনাইয়ের মা। হয়তো সোনাইকে দেখেছো, ওর মাকে দেখোনি, দেখে নাও। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আর কি, মানে মেলার ভিডিওতে তোমরা হয়তো দেখেছো দিদি ভাইকে। আর এখানেই এসছি, মানে ভাইদের বাড়িতে এসছি। এই বাড়ির থেকে আর কি ওই শিব মন্দিরে যাব। ওটা শিব মন্দিরটা নাকি এই নতুন আর কি প্রতিষ্ঠা হচ্ছে, আর ওখানে আর কি সব কিছু মানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। ও ভাত খাওয়ানো হচ্ছে, যাই হোক প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো ওখানে যাব। আর মন্দিরটা বলছে নাকি অসাধারণ বানিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো, আমরা এখন এতজন মিলে আর কি যাচ্ছি মন্দিরের দিকে। আর বরবাবু ওরা বাড়িতে আছে, তো ওরা আর কি ওই সোনাই আসেনি, তো সোনাইকে নিয়ে তারপর মন্দিরে আসবে। তো এখান থেকে আর কি শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে। মানে গাড়ি দেখো কত লাইন লেগে গেছে, আর যেহেতু ভিড় আছে ওই জন্যই হয়তো এত আর কি জাম লেগে যাচ্ছে। আর এই যে আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, বরবাবুরা চলে এসছে, পিছনেই আছে আর কি, ওই গাড়িতে আড়ল হয়ে গেছে। তো চলো ওখানে যাই, যেয়ে তারপর দেখা হচ্ছে। রুদ্রাক্ষ শিব মন্দির, এটা হচ্ছে সামনে মেন গেট, মানে রাস্তার ডান সাইডে পড়ছে। তো ওটা হচ্ছে মানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে, মানে লম্বা লম্বা আর কি প্যান্ডেল করে দেওয়া হয়েছে। আর সামনে কতটা পরিমাণে ভিড় তোমরা তো বুঝতেই পারছো দেখে। চলো সামনের দিকে যাই, যে দেখি যে কতটা ভিড়। আর এই ভিড়ের মাঝে আমাকে দেখো আর কি, সবাইকার ভিড়ের মাঝে আমি আছি। তো ভিতরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে আরও ভিড়, মানে কি বলবো তোমাদেরকে, ভিড়ের মধ্যে আর কি সবাইকে ঠেলে আর কি যেতে হচ্ছে। তো চলো এরপর ভিতর দিকে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে। নির্দিষ্ট জায়গার মধ্যে থাকা আমাদের প্যান্ডেলের ডান দিক বাঁ দিকে রাস্তার ধারে রাখবেন। রাস্তা পারাপার করছেন আমাদের ভলেন্টিয়ারের সহযোগিতা নিয়ে রাস্তা পারাপার হবে, যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বিশেষ করে আরেকটি ঘটনা বলি, আর এই যে পিছনে আরেকটি পরিমাণে ভিড় হয়েছে, কথা বলি আপনাদের, যাবো যে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে মানে নতুন প্রতিষ্ঠা যেহেতু হয়েছে, তার জন্য আর কি এই ঘটগুলো আর কি নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে মন্দিরটা, তো চলো ভিতরে যাই।
যজ্ঞ করা হয়েছে আর কি, মানে মহাদেবের যজ্ঞ হয়েছে। আর মন্দিরটা আছে ভিতরে, আর এই যে চার সাইডটা একটু তোমরা দেখো, মানে এটাই হচ্ছে আর কি ভিতরটা, আর বাইরেটা হচ্ছে এই যে এখানে। বাইরে চলে এলাম, ওই দেখো ওইখানে বাইরে চলে এলাম, কারণ সবাইকে আর কি সুযোগটা দেওয়া উচিত। তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এরপর আর কি মানে খাবার প্রসাদ গ্রহণ করবো, তো ওইখানে চলো। সমস্ত দর্শনার্থী এবং আমাদের যারা মহাভক্ত আছেন সেই মহাভোগ অনুষ্ঠানে গ্রহণ করতে ইচ্ছুক, আমাদের সকাল থেকে মহাভোগ অনুষ্ঠান শুরু হয়েছে। রাস্তার দুদিকে তো এইখানে আগে থালা নিতে হবে, মানে বুফে সিস্টেম করে দিয়েছে যে থালাতে ধরে ধরে খেতে হবে আর কি। তো যাই হোক, এখানে হয়তো এত আর কি থালা হাতে খালি, এইদিকে থালা শেষ, আরে এইদিকে থালা শেষ। না এমনি খেয়ে নাও, দে 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 খাবার দে। कौन है ये लोग? कहां से आते हैं? ভাত দে, বাস বাস অল্প, ভাত ডাল। এই তুই পারলি কোথায়? যেটা একবার দেওয়া হচ্ছে দেখে বুঝতে পারছি না কোন মানে ওদের ডাকতে তো খাই। চলে আসো, এদিকে ফাঁকা আছে, এদিকে ফাঁকা আছে, এসো এইদিকে ফাঁকা আছে, এদিকে দাঁড়িয়ে খেয়ে নাও। কত ব্লগ করবে আপনি? ব্লগ চলো এখন আমরা খাবো। যারা ঘরে বসে আছে না, এই হচ্ছে মহাদেবের প্রসাদ। তো আমরা এরপর প্রসাদটা খাবো, আর এই যে সবাই মিলে আছি আমরা একসাথে খাবো। তো গাইস এখানেই বসে খেতে হবে, যেহেতু বসে নয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেতে হবে। চেয়ার আছে নাকি তোমার জন্য এখানে? যাই হোক, দাঁড়িয়ে খেতে হবে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। এখানে দিয়েছে এইটুকু, আমাকে দিয়েছে এইটুকু, অল্প দিয়ে দিল বেশি করে। আবার কি এই যে বোঁদে চল এলাম রে। এতগুলো বুন্দে দিয়েছে, আমি কিন্তু খেতে পারবো না মিষ্টি। তো তুমি তো বললে তুমি কম দিয়েছে, আমাকে একটু আমাকে দিল, তো আবার বলছে এতগুলো হয়ে গেছে। ঢাকা নিয়ে নিলাম, চলো। অনেকগুলো দিয়ে দিয়েছে, দেখি আমাকে দেখো, অনেকগুলো দিয়ে দিয়েছে, যেহেতু ওর একটা এটা ছোট ভাই, ছোট ভাই ভুল করে বলে ফেলেছি। আর মন্দিরটা দেখো, ওইখান থেকে তো দেখাতে পারলাম না, এখান থেকে দেখো, ওইখান থেকে চলো না, একটু দেখো এটা। আচ্ছা আমি এখানটা একটা দাঁড়াচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু শিবলিঙ্গের উপরে টাওয়ার নেই, এটা টাওয়ারটা ওই পাশে আছে, তাই এরকম মনে হচ্ছে। এটা এরকম, এটা হচ্ছে উপরে শিবলিঙ্গ, আর এটা মন্দির, আর এই হচ্ছে খাওয়ানো দাওয়ানো সব কিছু বুফে সিস্টেম টাইপের, সবাই বসে বসে খাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ এই প্রথমবার আমি এরকম একটা মন্দিরে এলাম। ভিতরে একটা জানি না কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি, বাট খুব ভালো লাগলো, মনটা এসে শান্তি হলো আমার। আর প্রসাদ খেয়েও শান্তি হলো। হ্যাঁ, আর একটা বলতেই ভুলে গেছিলাম,
খেলাম, খাবারটা যে প্রসাদ করেছিল না ওটা না খুব ভালো লাগছিল খেতে, মানে একইটা এইটুকু পেট, তার উপরে এইটুকুই খেয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে, রান্নাও খুব দারুণ হয়েছে। চলো চলো, গরম লাগছে এবার। আমি একটু এরকম করে এখানে এতগুলো লোক এলেও কি হবে, তো এমন সিস্টেমটা এমনভাবে করে রেখেছে যে যাতে কারুর কোনো অসুবিধা না হয়। এমনকি তারা দাঁড়িয়েও খেতে পারবে, আবার বসে বসেই খেতে পারবে। তো যাই হোক, অনেকগুলো চেয়ার আর কি এখানে রেখে দেওয়া হয়েছিল যাতে মানুষজন ওখানে বসতে পারে, আর সবাইকে চেয়ার দেওয়া তো সম্ভব নয়, তাই কিন্তু এতগুলো লোকের আমি যতদূর বুঝতে পারছি কোনো অসুবিধা হয়নি। আর এখানে সিস্টেম করেছে এক এক জায়গায় তোমার যেটা মন সেটা আর কি প্রসাদ নাও, আর ওখানেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও। তো যাই হোক আর কি খুব ভালো একটা সিস্টেম করেছে। তো তারপরে আমরা গেলাম আর কি সামনের দিকে। তো চলো বাকিটা কি হয় সেটা দেখো। আমরা এখন এই লাইনে দাঁড়িয়েছি কারণ ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে, ওই যে ওই সাইডে আছে, অনেকটাই আর কি লাইন দিতে হচ্ছে। তো এই লাইনের পরেই আর কি পাওয়া যাবে, যেহেতু অনেকটা পরিমাণে লোকও আছে না, ওই জন্য যেহেতু লাইনটা করেছে ঠিকই করেছে, মানে অতটা আর কি ভিড় হবে না, মানে মানুষের অসুবিধা হবে না। তো চলো ক্ষীর প্রসাদটা নিয়ে নিই। ওই যে ওইখানে হচ্ছে ক্ষীর আর কি দেওয়া হচ্ছে, অনেকটাই লাইন দিয়ে এলাম, ওইখানে লাইন ছিল। এটা হচ্ছে মানে মেন গেট, রাস্তার ধারে আছে, তো এই সামনেই আছে। बोले बाबा बाल कटेगा बम बम ओए जो ए मैं सॉरी एक बात पत्ता कथा पत्ता पेचन पत्ता ओए बोलो এই যে আমাদের ক্ষীর প্রসাদ, এটা আমি খাবো না, এটা আমি নিয়ে যাব মায়ের জন্য, মানে বাড়িতে মা আছে ওর জন্য নিয়ে যাব আমি। আর আমরা তো খেয়েছি, ভাত প্রসাদ খেয়েছি, আর এটা নিয়ে যাওয়া হবে বাড়িতে। আর বড়বাবুর হাতে আছে এই যে। কি নিয়ে যাচ্ছ তুমি? কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এরপর ডাইরেক্ট মানে গরম লাগছে আর দাঁড়াতে পারছি না, এরপরে বাড়িতে যাই, যেয়ে তারপর কথা হচ্ছে। আর এই যে দিদিভাই নিয়েছে হাতে, আমি আর দিদিভাই নিয়েছি, আর বরবাবু নেয়নি, মানে ওখানে বন্দে দিচ্ছিল, তো ওই ভাইটা ছিল, ওই ভাইয়ের কাছ থেকে আর কি বন্দেটা নিয়েছে। আর এই ক্ষীর প্রসাদটা ও নেয়নি, ওরা দাঁড়িয়েছিল, বললো তোমরা নাও, আমরা দাঁড়াচ্ছি। তো চলো, প্রচুর গরম লাগছে, এরপর বাড়িতে যাই। A few moments later. টাটা, আসছি, আবার দেখা হবে। তো আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এরপর আমরা বেরিয়ে গেছি। তো এরপর যাচ্ছি বাড়ির দিকে, আর দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এরপর সোজা যাব বাড়ি, যেহেতু অনেকটা আর কি বলবো, অনেকক্ষণ ছিলাম, বাড়ি তো যেতেই হবে। আর মেঘটাও ধরেছে একটু, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর এই যে ঠাকুরের প্রসাদ আর কি বেঁধে দিয়েছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।